আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হাবলু প্রোগ্রামার। এর আগের পার্টে আমরা আমাদের ওয়েবসাইটে যে টেক্সটগুলো ব্যবহার করি তার ফন্ট কিভাবে আমরা চেঞ্জ করতে পারবো, বিভিন্ন টাইপের ফন্ট ইউজ করতে পারবো সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আজকের এই পার্টে আমরা আমাদের ওয়েবসাইটে কিভাবে আমরা আইকন ইউজ করতে পারবো। আমি যদি উদাহরণ দেখাই, আমাদের এই যে ইউটিউব চ্যানেলের ব্যানারের পাশে আমাদের যে ফেসবুক অ্যান্ড গিটহাবের আইকনটা আছে, ঠিক এমন টাইপের আমরা কিভাবে আইকন ইউজ করতে পারবো আমাদের ওয়েবসাইটে, আমরা কিন্তু সেটা আজকে দেখবো। এখন পর্যন্ত যারা আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেননি তারা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দিয়ে আপনার বন্ধুদের মাঝে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন। তো চলুন শুরু করা যাক। এজন্যে আগে আমরা আমাদের কোড এডিটর ওপেন করি। আমি আগে থেকে আমাদের কোড এডিটরটা ওপেন করে রেখেছি অ্যান্ড আমি উইন্ডোটা হাতের ডান পাশে নিলাম অ্যান্ড আমি আগে থেকেই কিন্তু লাইভ সার্ভার অন করে রেখেছি। আপনারা কিন্তু জানেন কিভাবে লাইভ সার্ভার অন করে। তো আমরা চাচ্ছি আমাদের ওয়েবসাইটে সুন্দর সুন্দর আইকন ইউজ করতে। সো আমরা বিভিন্ন টাইপে আইকন ইউজ করে থাকি। তার ভিতরে একটা হলো আমরা ফন্ট অসাম থেকে আইকন নিয়ে ইউজ করে থাকি এবং গুগল ফন্ট থেকে আইকন নিয়ে ইউজ করে থাকি। তো আমরা প্রথমে দেখে আসি ফন্ট অসাম থেকে কিভাবে আইকন নিব। এই জন্য আমরা প্রথমে গুগলে যাই। গুগল মামাকে গিয়ে যদি বলি ফন্ট অসাম, সো আমি লিখি ফন্ট অসাম অ্যান্ড ফন্ট অসাম লিখে যদি আমি সার্চ দিই, প্রথমে যে ওয়েবসাইটটা আসবে আমি এটা বড় করে নেই। সো এইটাই হলো আমাদের ফন্ট অসামের ওয়েবসাইট। সো এখানে আমাদের একটু স্ক্রল করলে যে এখানে বলতেছে যে স্টার্ট ফর ফ্রি অ্যান্ড গেট মোর উইথ প্রো। এই প্রো যে ফন্ট প্রো টাইপটাতে আমাদের অনেক সুন্দর সুন্দর ফন্ট পাবো, বাট এটা ডলার দিয়ে পে করতে হয়, কিনতে হবে। তো আমি ফ্রিতে ইউজ করতে চাচ্ছি, তো আমি ফ্রিতে ক্লিক করলাম অ্যান্ড ফ্রিতে ক্লিক করলে কিন্তু আমাদের এখানে আগে কিন্তু এখানে রেজিস্ট্রেশন করে নিতে বলতেছে। সো আমাদেরকে ইমেল অ্যাড্রেস দিতে হবে। সো আমি ইমেল অ্যাড্রেসটা দিয়ে নেই, আমাদের হাবলু প্রোগ্রামের ইমেল অ্যাড্রেসটা। আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন। ওকে, সো আমি আমাদের ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পর যদি সেন্ড কিট কোডে ক্লিক করি তাহলে আমাদের মেইলে কিন্তু একটা মেইল চলে আসবে। তো এই যে আমাদের ফন্ট অসাম থেকে কিন্তু আমাদের মেইলে একটা মেইল চলে আসছে অ্যান্ড এটা আমাদেরকে কনফার্ম একটা মেইল, আমাদের ইমেলটা কনফার্ম করার জন্য বলতেছে। সো এই যে এখানে নীল আকারের ক্লিক টু কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস। সো এখানে যদি আমি সিম্পলি ক্লিক করি তাহলে আমাদের ফন্ট অসামের একটা ওয়েবসাইটে নিয়ে যাবে, তাদের ওয়েবসাইটে, অ্যান্ড সেখানে আমাদের পাসওয়ার্ড সেট করে তারপরে আমাদের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সো আমি একটা পাসওয়ার্ড সেট করে দিলাম। ওকে, অ্যান্ড সেট পাসওয়ার্ড অ্যান্ড কন্টিনিউ যদি ক্লিক করি তাহলে আমাদের এমন একটা পেজ নিয়ে আসবে। সো আমি কিছু করতে যাচ্ছি না, আমি নো থ্যাঙ্কস দিয়ে দিলাম। অ্যান্ড এটা দেওয়ার পর আমাদেরকে কিন্তু একটা ইনস্ট্রাকশন দিচ্ছে যে আমরা আমাদের এই আইকনগুলো কিভাবে ব্যবহার করতে পারি। সো আমাদের এখানে বলতেছে যে অ্যাড ইউর কিটস কোড টু এ প্রজেক্ট। সো এখানে আমাদের যে কোডটা আসছে, আমি এই যে কপি কিট কোড এখান থেকে কপি করে নিলাম অ্যান্ড আমাদেরকে এখানে এই যে আমাদের এখানে বলতেছে যে হেড ট্যাগের ভিতরে আমাদের এই কোডটা কপি করে পেস্ট করে দিতে। সো আমি আমাদের হেড ট্যাগের ভিতরে এটা পেস্ট করে দেই। ওকে, সো আমাদের এই যে হেড ট্যাগ, আমি হেড ট্যাগের ভিতরে যে কোডটা কপি করেছি সেটা পেস্ট করে দিলাম। সো আমাদের এটা অনেক বড় হয়ে গেছে। সো আমি ভিউ থেকে টগল করে দিলাম। ওকে, সো আমাদের কোডটা কপি করা হয়ে গেছে অ্যান্ড আমরা চাচ্ছি বিভিন্ন আইকন ইউজ করতে। সো এই জন্য আমাদেরকে ওয়েবসাইটে আসার পর এই যে উপরের দিকে যে আইকন লেখাটা আছে এটার উপর একটা ক্লিক করব সিম্পলি। তাহলে কিন্তু আমাদের কাছে অনেক আইকন শো হবে। এই যে আইকনগুলো লোড হচ্ছে, যেগুলো আইকনটা একটু ডিপ কালারে দেখা যাচ্ছে সেগুলো আমরা ইউজ করতে পারবো অ্যান্ড যেগুলো আর কি অপোসিটি কম আছে, এই যে আমি যদি মাউস ওভার করি তাহলে যে প্রো লেখা উপরে উঠতেছে, তার মানে এগুলো প্রো ভার্সন ইউজ করতে পারবে। সো এখান থেকে আমরা কিন্তু আমাদের পছন্দের আইকন ইউজ করতে পারি। সো আমরা এখান থেকে কিন্তু সার্চ দিতে পারি, যেমন আমি ফেসবুকের আইকন ইউজ করবো। সো আমি ফেসবুক লিখে দিলাম। ওকে, সো আমাদের ফেসবুকের অনেকগুলো আইকন চলে আসছে। সেম মনে করেন আমি এই আইকনটা ইউজ করতে চাচ্ছি। সো এটার উপরে একটা ক্লিক করব, তাহলে কিন্তু এই আইকনটা লোডিং হয়ে আমাদের একদম উপরে এই যে একটা কোড টাইপের এই যে কপি এইচটিএমএল লেখা আসতেছে। আমি যদি এটা মাউস ওভার করাই, সো এখানে একটা সিম্পলি ক্লিক করতে হবে। ক্লিক করলে আমাদের কিন্তু এই যে আইকনটা আছে এটা কিন্তু কপি হয়ে যাবে অ্যান্ড আমাদেরকে আমাদের যে বডি আছে তার ভিতরে গিয়ে এটা পেস্ট করে দিতে হবে। সো আমি পেস্ট করে দিলাম অ্যান্ড এই যে আমাদের আইকনটা কিন্তু চলে আসলো। আমি যদি এটা জুম করি, এই যে আমাদের কিন্তু আইকনটা চলে আসলো। তো আমরা কিন্তু আমাদের এই আইকনটাকে অনেক কিছু করতে পারি। সো আমি চাচ্ছি যে আমাদের আইকনটা আরও বড় করতে, সেটাও কিন্তু আমরা ইউজ করতে পারি। তার মানে বড় করা মানে আমাদেরকে স্টাইল করতে হবে। তো এই জন্য আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে সিএসএসে গিয়ে
আমরা যেটা স্টাইল করব সেটা আগে ধরতে হবে। সো এখানে দেখুন একটি ক্লাস ইউজ করা আছে যে FAB নামের একটা ক্লাস, অ্যান্ড এখানে FA ফেসবুক আরও দুইটা ক্লাস ইউজ করা আছে। সো আমি এখান থেকে আই ট্যাগ সিলেক্ট করেও কিন্তু এটা বড় ছোট করতে পারি, আবার FAB সিলেক্ট করেও কিন্তু করতে পারি। যদি আমি FAB সিলেক্ট করি, যেহেতু এটা ক্লাস, সো আমাকে ডট দিয়ে FAB লিখে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সিলেক্ট করতে হবে, রাইট? সো এরপরে আমরা চাচ্ছি এটার ফন্ট সাইজটা বাড়াইতে, সো আমি লিখে দিব ফন্ট সাইজ। সো ফন্ট সাইজ আমরা এটা করে দিব হলো 50 পিক্সেল। সো দেখুন আমাদের ফন্ট সাইজটা কিন্তু বেড়ে গেল। এবার আমরা চাচ্ছি আমাদের এইটার কালার চেঞ্জ করতে, আমরা কিন্তু সেটাও করতে পারি। সেজন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে কালার প্রপার্টি ইউজ করতে হবে। সো কালার লিখে আমি যদি এটাকে ব্লু অথবা ব্রাউন করে দিই, তাহলে দেখা যাক কি হয়। এই যে আমাদের কালারটা কিন্তু ব্রাউন হয়ে গেছে। তো এইবার আমরা দেখব আমাদের ওয়েবসাইটে কিভাবে আমরা গুগল আইকন ইউজ করতে পারি। তো আমরা যদি আমাদের ওয়েবসাইটে গুগলের আইকন ইউজ করতে চাই, এই জন্য আমাদেরকে গুগল মামাকে গিয়ে বলতে হবে যে গুগল আইকন। সো আমি লিখে ফেলি। সো আমি গুগল আইকন লিখে যদি সার্চ দিই, তাহলে প্রথমে যেই ওয়েবসাইটটা আসবে, যে রেজাল্টটা শো হবে, সেখানে যদি ক্লিক করি সিম্পলি, তাহলে কিন্তু আমাদের ঠিক এমন টাইপের একটা পেজে নিয়ে যাবে। অ্যান্ড এখান থেকে আমাদেরকে আগে এই যে হাউ ইমপ্লিমেন্ট, এখান থেকে ডেভেলপার্স গাইড এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদেরকে একটা ইনস্ট্রাকশন ফলো করতে হবে। যেমন আমরা স্ক্রল ডাউন করে নিচে যাব, নিচে গিয়ে এই যে সেটআপ মেথড 1, সো এখান থেকে আমাদের যে কোডটা আছে এটা সিম্পলি কপি করতে হবে। কপি করে আমাদের কোড এ গিয়ে হেড ট্যাগের ভিতরে স্টাইল ট্যাগের উপরে এটা পেস্ট করে দিতে হবে। আমরা CSS এর যে লিঙ্কটা করেছিলাম সেটার উপরে এটা পেস্ট করে দিতে হবে। সো আমি এটা পেস্ট করে দিলাম। অ্যান্ড পেস্ট করে দেওয়ার পর আবার আমরা আমাদের ওয়েবসাইটে যাই, আমাদের ফন্ট যে আইকনের ওয়েবসাইট, গুগলের আইকনের, এখানে যাওয়ার পর স্ক্রল ডাউন করি। অ্যান্ড এই যে আমাদের অনেক টাইপের আইকন চলে আসবে। আমরা এখান থেকে কিন্তু সার্চ দিয়েও আইকন ইউজ করতে পারি, অথবা আমাদের ইচ্ছা মতো যেটা আমরা বেছে বেছে করতে পারি। সে মনে করেন আমি যে ফিঙ্গারপ্রিন্টের এই আইকনটা ইউজ করবো, সো আমি এটা ক্লিক করলেই কিন্তু আমাদের হাতের ডান পাশ থেকে সোয়াইপ করে কিছু চলে আসলো। সেখান থেকে যে প্রথমে যেটা রয়েছে একটা কোড টাইপের কিছু, আমি এটা কপি করব। সো এটা কপি করে আমাদের যেই কোড এডিটর আছে সেখানে গিয়ে আমাদের বডির ভিতরে যেয়ে পেস্ট করতে দিতে হবে। সো আমি যদি পেস্ট করে দিই অ্যান্ড আমি এটার অ্যালাইনটা ঠিক করে নিই। আমরা একটু আগে দেখেছিলাম এটা ফিঙ্গারপ্রিন্ট টাইপের একটা আইকন ছিল, বাট এখানে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট শুধু লেখাটা শো করতেছে। তার মানে আমাদের কোথাও একটা সমস্যা হয়েছে, রাইট? আমাদের এখানে দেখেন আমাদের এই যে আইকনটা ছিল এটা কিন্তু আউটলাইন টাইপের, এই যে এখানে লেখা আউটলাইন টাইপের একটা আইকন। বাট আমরা যেই লিঙ্কটা উপরে কপি করেছিলাম এই হেড ট্যাগের ভিতরে, এই যে আমাদের লিঙ্কটা, এটার ফ্যামিলি কিন্তু ম্যাটেরিয়াল প্লাস আইকন রয়েছে। তো আমাদের এখানে প্লাস চিহ্ন দিয়ে সেই আউটলাইন লেখাটা লিখে দিতে হবে। সো আমি লিখে দিই, ওকে। সো আমি যদি আউটলাইন লেখাটা লিখে দেওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের এই আইকনটা কিন্তু চলে আসছে। তো এইভাবে কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটে ফন্ট অসম থেকে আইকন অ্যান্ড আমাদের গুগল যে আইকন রয়েছে এইটা ব্যবহার করতে পারি। তো এখন আপনাদের কাজ হলো আপনারা এটা ব্যবহার করবেন অ্যান্ড কাজটা স্ক্রিনশট দিয়ে আমাদের গ্রুপে পোস্ট করবেন। সো এই ছিল আজকের ভিডিওতে। হ্যাভ ফান, টেক এ রিস্ক।